সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা সমাধান করতে চলেছি বাস্তব সংখ্যা অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের 10 নম্বরের ক এবং খ দুইটি আজকে আমরা শেষ করব। তো চলো শুরু করি। দেখো, ক নম্বরে বলা হয়েছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখানে আমাদের অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন বিষয়টা হচ্ছে মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি তোমরা কি সেটা জানো? যদি না জানো তাহলে আমার আই বাটনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আগের ক্লাসগুলো করে আসবা, তাহলে তোমার কি বুঝতে সুবিধা হবে। তবুও আমি যারা একবারই নতুন তাদের জন্য একটু বলতে চাই, মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর অমূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। দেখো, এখানে যে সংখ্যা দুইটা আছে এই দুইটা কি মূলদ সংখ্যা নাকি অম্লদ সংখ্যা এটা আমাদের আগে বুঝতে হবে। প্রথমে দেখো 0.31 এটাকে যদি আমরা প্রকাশ করি ভগ্নাংশে তাহলে আমরা পাই হচ্ছে কি 3/100। আবার দেখো পরে আছে কত 0.12, এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হয় 100। তাহলে এই সবগুলাই কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, সুতরাং এই দুইটাই কি আমাদের মূলদ সংখ্যা। তাহলে এই দুইটা মূলদ সংখ্যার মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। এখন অমূলদ সংখ্যা কি দুইটি আছে? না, অমূলদ সংখ্যা কিন্তু অগণিত আছে। দুইটা সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা কি অগণিত আছে, সেই প্রলাপ থেকে যে কোনো দুইটা সংখ্যা নিয়ে আমাদের দেখাইলেই হবে। বুঝতে পারছো? তো চলো আমরা শুরু করি। প্রথমে মনে করি a সমান আচ্ছা এত থেকে এতর মধ্যে, তাহলে আমরা এখান থেকে লিখি 0.12303003। b সমান দিলাম 0.12404004 এখানে দেখো, লক্ষ্য করো, এখানে আমরা দুইটা সংখ্যা নিয়েছি। এখন অনেকেই বলতে পারো এই সংখ্যাগুলো আমরা কোথায় পেয়েছি। এই সংখ্যাগুলো হচ্ছে কি আমরা জানি যে সংখ্যাগুলো অনাবৃত অর্থাৎ ধরো 0.1234 এরকম ভাবে চলতে থাকে, অর্থাৎ কোনো পুনরাবৃত্তি হয় না, সেই সংখ্যাগুলো হচ্ছে কি অম্লদ সংখ্যা। আর যে সংখ্যাগুলো এরকম ভাবে চলতে থাকে অর্থাৎ পৌনঃপুনিক যুক্ত সেই সকল সংখ্যাকে আমরা বলি হচ্ছে কি মূলদ সংখ্যা। তাহলে এই যে এমন যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, আর এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। তাহলে ওইরকমই আমরা ধরে নিয়েছি, যে মনে করে বলছি, তার মানে কি এখানে ধরে নিয়েছি। তোমরা যদি এই ধরনের অন্য কোনো সংখ্যা ধরো তাতে কোনো কি সমস্যা নাই, এত থেকে এতর মধ্যে ধরলেই হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমরা এটাকে কিভাবে নির্ণয় করতে পারি সেটা এখন আমরা একটু দেখব। তার আগে এটা একটু মুছে দিই। এখানে আমরা লিখতে পারি a ও b বাস্তব সংখ্যা স্পষ্ট a এবং b হচ্ছে কি বাস্তব সংখ্যা, এবং উভয়েই 0.12 অপেক্ষা বড় এবং 0.31 অপেক্ষা ছোট। আচ্ছা, এখানে এটার পাশে কোথায়, এটা আমাদের এখানে দেওয়া ছিল এবং এটা হচ্ছে এখানে দিয়ে দিছি, অর্থাৎ এই সংখ্যা দুইটা কি এটার থেকে বড় এবং এটার থেকে ছোট। তাহলে এখানে লিখতে পারি অর্থাৎ কত 0.12 এর সংখ্যাটা কত
012303003 ড্যাশ এবং এটা হচ্ছে কি কার থেকে বড়, অটার থেকে বড় 0.31 এবং আরেকটা সংখ্যা কত ছিল, এটা হচ্ছে কি 0.12 থেকে বড়, সংখ্যাটা হচ্ছে 0.124040004 ড্যাশ এটাও নিচে লিখে দেই 0.31। তাহলে এখানে আমরা কি লিখলাম যে স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা এবং উভয়ই এতর থেকে বড় এবং এতর থেকে ছোট, সেটাকে আবার আমরা দিয়ে লিখছি আর কি, চিহ্নের সাহায্যে লিখছি। তাহলে এখন দেখা যাক যে এই সংখ্যা দুইটাকে কি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি কিনা। যদি এখানে ডট ডট দেওয়া না থাকতো, এখানে ভালো করে খেয়াল করো, যদি ডট ডট দেওয়া না থাকতো তাহলে কিন্তু আমরা এই দুইটা সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতাম। ঠিক এটাকে যেভাবে করছিলাম, কিভাবে করছিলাম মনে আছে? এটা কি করছিলাম হচ্ছে এইভাবে, উপরে হয় 12 নিচে হয় 100, তাহলে এটা হচ্ছে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। যদি এরকম ডট ডট দেওয়া না থাকতো তাহলে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাইতো। যেহেতু এখানে ডট ডট দেওয়া আছে সেহেতু কি এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এটাও কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। সুতরাং এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না, এটাকে একটু ভগ্নাংশ। সুতরাং এখানে আবার এ ও বি কে সাধারণ ভগ্নাংশে আবার এ ও বি কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। এ ও বি উভয়ই অম্লদ সংখ্যা। তোমরা এটাকে তুলে নাও। এখন দেখো শেষবারের মতো আমরা আসলে এখানে কি করছিলাম, আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অম্লদ সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ যে এরকম দুটো সংখ্যা তোমরা মনে করবা, অর্থাৎ এই যে মনে করে ভিতরে যে সংখ্যা দুটো লিখবা সেই সংখ্যা দুটো এমন হতে হবে যেগুলো এটার থেকে বড় এবং এটার থেকে ছোট। আমরা সেই জন্য এই সংখ্যা দুটোকে ধরছি। তোমরা চাইলে এখানে অন্য দুইটা সংখ্যাও ধরতে পারো, অর্থাৎ এখানে 4 না দিয়ে 5 দিতে পারো। এবং এখানে আমরা বারবার ভিন্ন ভিন্ন সংখ্যা ধরার কারণ হচ্ছে কি যাতে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা না যায়। যদি পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যাইতো তাহলে এই সংখ্যা দুটো কি অম্লদ সংখ্যা হইতো না, তখন মূলদ সংখ্যা হইতো। সেজন্য আমরা এভাবে এই সংখ্যা দুটো কি নিছি। তারপর এখানে লিখছি কি স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা এবং উভয়ই এতর থেকে বড় এবং এতর থেকে ছোট, সেটাকে আমরা সংকেতের মাধ্যমে, চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি। আশা করি এই বিষয়টা তোমরা সবাই বুঝছো। আবার এ ও বি কে অর্থাৎ এই দুইটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। সাধারণ ভগ্নাংশ কোনটা? এই যে এটা, যেমন .12 এটাকে 12/100 এটাকে প্রকাশ করা যাচ্ছে, কিন্তু এটাই তুমি প্রকাশ করতে পারবে না কারণ ডট ডট দেয়া আছে। ডট ডট না থাকলে তুমি এটাকেও এভাবে প্রকাশ করতে পারতা। সেই কথাটাই লিখছি যে এ ও বি কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। সুতরাং এ ও বি উভয়ই অম্লদ সংখ্যা। এখন আমরা চলে যাব আমাদের খ নাম্বারে। তো চলো শুরু করি। তো দেখো 10 এর খতে বলা হচ্ছে কি 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অম্লদ সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ একটা থেকে এটার মধ্যে, অর্থাৎ 1/√2 থেকে বড় হবে এবং √2 থেকে ছোট হবে এরকম সংখ্যাগুলোর মধ্য থেকে যে কোনো একটি মূলদ এবং যে কোনো একটি অম্লদ সংখ্যা নির্ণয় করো। এখন বিষয়টা হচ্ছে কি এই দুইটা সংখ্যার মধ্যে বা যে কোনো সংখ্যার মধ্যে কি আমাদের অগণিত সংখ্যক মূলদ এবং অম্লদ সংখ্যা রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো দুইটা সংখ্যা তোমরা নিবা। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অম্লদ সংখ্যা। এই দুইটা সংখ্যা নিয়ে আমাদের এই অঙ্কটা করলেই হবে। আমি যে সংখ্যা নিচ্ছি এরকমই নিতে হবে, এরকম কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। দেখো এখানে যদি আমরা 1/√2
এটাকে দশমিকে প্রকাশ করি এবং √2 এটাকে দশমিকে প্রকাশ করি, তাহলে কত হয় আমরা একটু দেখি। ক্যালকুলেটর সাহায্যটা করে ফেলো। কি ছিল 1/√2, তাহলে এটা হবে হচ্ছে 0.707106 আবার যদি √2 কে আমরা করি দশমিকে, তাহলে কত হয় 1.414213 এখন দেখো যে সংখ্যাগুলো আমরা নিয়েছি, অর্থাৎ এটাকে দশমিকে রূপান্তর করেছি এবং এটাকে দশমিকে রূপান্তর করেছি, কোন সংখ্যার মধ্যে কিন্তু রিপিট নাই, যেমন 07070 এরকম কিন্তু নাই। সুতরাং এটাও একটা অমূলদ সংখ্যা, এটাও একটা অমূলদ সংখ্যা। এখন এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যার একটি হবে মূলদ সংখ্যা এবং একটি হবে অমূলদ সংখ্যা। তাহলে মনে করি a সমান, ধরো আমরা কত নিলাম 1.2 এটা নিলাম, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে আমাদের হয় হচ্ছে কত, এরকম হয়। তারপর আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি, তাহলে হয় কত, উপরে 6 নিচে 5 এবং b সমান, তাহলে আমরা একটা ধরে নিতে পারি। এখন আমরা একটা অমূলদ সংখ্যা ধরবো, যেমন 0220022 তাহলে দুইটা সংখ্যা আমরা ধরে নিলাম, একটা হচ্ছে a সমান 65 আর একটা হচ্ছে b সমান এত। দুইটা হচ্ছে কি একটা মূলদ এবং আরেকটা অমূলদ সংখ্যা। তাহলে এখন আমরা লিখতে পারি স্পষ্টত a ও b উভয়েই বাস্তব সংখ্যা a এবং b উভয়ই বাস্তব সংখ্যা এবং উভয়ই কি 1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট, অর্থাৎ এবং এটা কত হবে, এটা হবে 1/√2 মধ্যে হবে আচ্ছা। এখন দেখো এখানে a কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। সুতরাং a একটি মূলদ সংখ্যা।
ঠিক এইরকম ভাবে আবার বির জন্য আমাদের এখন লিখতে হবে। আবার বি কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। সুতরাং বি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে দেখো প্রশ্নে আমাদের বলা হয়েছিল 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা লিখছি কি 1/√2 কে আগে আমরা পয়েন্টে কনভার্ট করছি, আমরা দেখছি যেটা আসলে মূলদ না অমূলদ, সেই কারণে পয়েন্টে কনভার্ট করে নিছি। ঠিক একই রকম ভাবে √2 কে আমরা পয়েন্টে কনভার্ট করছি। তারপরে দেখো যেহেতু এখানে কোনো পুনরাবৃত্তি ঘটে নাই, কোনো সংখ্যার কি পুনরাবৃত্তি ঘটে নাই অর্থাৎ পরপর নাই, যেমন 414141 ড্যাশ 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 বা 707070 ড্যাশ 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 এরকম ভাবে কিন্তু ছিল না। সেজন্য আমরা বলতে পারি যে এই দুইটা সংখ্যাই ছিল কি অমূলদ সংখ্যা। এখন আমাদের এই দুইটার মাঝামাঝি কোন একটা সংখ্যা নির্ণয় করতে বলছে, যে সংখ্যাটা হবে মূলদ, এবং আরেকটি সংখ্যা নির্ণয় করতে বলছে যেটা হবে অমূলদ। সেজন্য আমরা দুইটা সংখ্যা ধরে নিয়েছি, a সমান ধরছি 1.2, এটাকে আবার আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করছি, এবং এখানে b সমান ধরছি হচ্ছে কি 1.022002। এখন এই যে ধরে নিছি, তোমরা যে এরকমই ধরতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নাই, অর্থাৎ এটার থেকে ছোট এবং এটার থেকে বড় যে কোনো সংখ্যা তোমরা ধরতে পারো। অমূলদ এবং মূলদের মধ্যে কি অগণিত সংখ্যা রয়েছে, তাদের মধ্যে থেকে যে কোনো দুইটা ধরলেই হবে। তারপর দেখো এখানে কি লিখেছি, স্পষ্টত a ও b উভয়ই বাস্তব সংখ্যা এবং উভয়ই √1/√2 থেকে বড় এবং √2 থেকে ছোট, অর্থাৎ এখানে এটা থেকে বড় এবং এটা থেকে ছোট, এই বিষয়টা আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করছি, চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি। তারপরে কি লিখছি, এখানে a কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, এই যে আমরা দেখো প্রকাশ করছি 12 কে 1.2 কে আমরা যখন ভগ্নাংশে আনি তখন হয় কত 12/10, এবং কাটাকাটি করে এখানে হচ্ছে কত 6/5। সুতরাং এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারছি। p/q আকারে যেহেতু প্রকাশ করা যায় সেহেতু এটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যা। আবার b সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। কিরকম ভাবে যায় না, দেখো এটা কিন্তু কোনো অনাবৃত, এটা কিন্তু একটা অনাবৃত সংখ্যা, অর্থাৎ এখানে পৌনঃপুনিকের কোনো ব্যবহার নাই, সেজন্য আর এটা চলতেছে। সুতরাং তুমি চাইলেই এটাকে তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবা না, সেজন্য b হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে এটাই ছিল কি আজকে আমাদের করণীয়। তাহলে এই যে শেষ করে ফেললাম 10 নম্বর। আগামী ক্লাসে আমরা পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই।